গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। দেখো কী মাছ জানি না, ফলি মাছ হবে না, জানি না কী মাছ। তো মাছটা ভালো করে কাটটা বাচ্চা ধুইয়া রাখছি। আর এটা একটা চিংড়ি, গলদা চিংড়ি। তো এটা একটাই আসছিলো, তো এটাকে ভালো করে ধুইয়া ধুইয়া রাখছি হলদি লবণ মেখে। আর এখানে যে মাছ ভাজতেছি, এক বেশ মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এখানে যে বাকিটুকু ভাজতেছি, এগুলো সব একটা একটা করে ভেজে নেবো। আর আমার ডাল আলু ভাজা হয়ে গেছে, আর শুধু মাছটা রান্না করলে বাস আমার রান্না বান্না শেষ। তো চলো টুকটাক দেখাই তোমাদেরকে। তো মাছ রান্না করবো। আর এখানে কত দিয়েছি, আর এখানে একটা তুলসী গাছ লাগাইছি। তুলসী গাছ তো অনেক আছে আমার, তো আরেকটা তুলসী গাছ দেওয়া গেছে। এই যে এটা লাগাইছি। আর দেখো আমার কত তুলসী গাছ, কালা তুলসী, সাদা তুলসী, দুনিয়ার গাছ আছে। এই যে কেন মাছ ধরছি না, ঠাকুর করে ঢুকুম না। ওই দেখো বাড়িছে সোয়েটার ওয়েটার লাগাইয়া ঠান্ডা ঠুক ঠুক পুরা ফুটতেই আছে। আমার চোখে মুখে লেগে গেছে মাছ, এত ফুটছে। কি জানি দাগ হয়ে যাবেন কি ভগবান জানে। দর লগে লগে বাপরে বাপ, পুরা চুলা উলা সব ভরে গেছে, এগুলো সব ভরছে। দেখো সব মুছতে লাগবো। এই কড়াইটা নতুন কিনছি, ওই কড়াইটা না বহুত পাতলা হয়ে গেছিলো আর কালো হয়ে গেছিলো না। এই কড়াইটা নতুন কিনছি, এটা তখন রান্না করতে মজা লাগে। তো চলো পুরো কমপ্লিট করার পরে তোমাগুলো দেখাইতেছি, ঠিক আছে। দুপুরে মাছ ভাজছি আর এখন রাতে রান্না করতেছি। দুপুরে রান্নাই করিনি, দেখো কি অন্ধকার হয়েছে, এখন 8:30 বেজে গেছে। আর দুপুরে মাছ বেজছে, ব্যাস খেয়েছি। খালি ডায়লা ছিল, ডায়লার মাছ ভাজা আলু ভাজাতে হয়ে গেছে। তো এখন ওই না মাছ 2 পিস বানাইলি, পরে কালকে কিছু একটা বানালাম। এতটি মাছ তখন রান্না করুন না, অল্প কাঠি রান্না করুন। তখন কয়েকটা মাছই শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে খিচুড়ি করে নিই। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটি এখানে নিচ্ছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলদি। এটা চশমাটা হয়ে গেছে। তারপর তেল উপর দিয়ে ছেড়ে দিচ্ছে। এখন মাছটি দিয়ে দিই, বেশি দিন না, 3-4টা দিই। ঝোলটা একটু সাতলা গেলে তারপর ধনে পাতা দিব, বাস নামিয়ে নেব। তরকারি আমার রেডি। তরকারিটা হয়ে গেছে। দুপুরে ইয়েটা দেখাতে পারলাম না, ফোন এসেছিল, নাহলে কথা বলতেছিলাম। তো এখানে লাস্টে ধন্যবাদ দিয়ে দিচ্ছি, কি সুন্দর আছে কালারটা। মর্নিং, আজকে রবিবার আলু পরোটা বানাবো। তো সব রেডি করে রাখছি। দেখুন আলু সিদ্ধ, তোমার চাট মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ি, তারপরে আজওয়াইন, কালা নমক, ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ সব ভিতরে একলগে মাখুন। 30 মরিচ দিন, অল্প ঠাই রেখে দিই, এত দিলে ঝাল হয়ে যাবে। চলো মাখা কমপ্লিট করে, আটাও আমার রেডি, ঠিক আছে। চলো এখন আটাটা গোল গোল করে আলুতে ঢুকাই আর সুন্দর করে পরোটা বানিয়ে খাই, তারপরে দেখাতেছি তোমার, ঠিক আছে। ঠিক আছে, তো একটা হাতে তো অসুবিধা হয়, তো সুন্দর করে আগে ছোটো ছোটো করে গোল গোল করে রেখে দিই, তারপরে আটাটা গোল গোল করে তারপরে দিয়ে দেবো, না সুবিধা হয়ে যাবে তেলে। আর আজকে রান্না করম সিম, আলু, বেগুন দিয়া মাছ, আর খালি মাছের চচ্চড়ি, ডাল, ব্যাস আর কিছু না। আজকে মাংস রান্না হবে না, কারণ মাছ আছে, তো মাংস দিয়ে মাংসের কাম নেই। চলো রুটিটা বানানোর পরে খাওয়ার।